সে স্টেশনটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ দুর্ঘটনা ঘটার পরপর ঠিক বেলা 12টার দিকে এখানের যে উড়াল সেতু রয়েছে ফার্মগেটের, আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই, মেট্রো রেলের যে উপরে উড়াল সেতুটি রয়েছে সেই সেতুর সাথে যে সংযোগস্থল, পিলারের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলের সেখানে আসলে সেতুর সাথে পিলারের যে সংযোগস্থল সেখানে সাসপেনশন ঠিক রাখার জন্য আমরা জানি কিছু বিয়ারিং প্যাড ইউজ করা হয়। সেই বিয়ারিং প্যাডের সংযোগস্থল থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। আমরা যে পিলারটি দেখতে পাচ্ছি এখন সেই পিলারের ঠিক সংযোগস্থলটাতেই যে বিয়ারিং প্যাডগুলো থাকে, অর্থাৎ এই প্যাডগুলো আমরা জানতে পেরেছি যতদূর সাসপেনশন ঠিক রাখার জন্য এই বিয়ারিং প্যাডগুলো ব্যবহার করা হয় এবং এই বিয়ারিং প্যাডগুলোর আনুমানিক ওজন 140 থেকে প্রায় 150 কেজির মতো। তো ঠিক বেলা 12টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি। তেজগাঁও থানার যে ভারপ্রাপ্ত ওসি আছে তার কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলেন যে পরিচয় পাওয়া গেছে কিনা নিহত ব্যক্তির। আমরা যতদূর জানতে পেরেছি নিহত ব্যক্তির পকেটে একটি পাসপোর্ট পাওয়া গিয়েছিল। গণমাধ্যমের মাধ্যমে পরবর্তীতে আমরা জানতে পেরেছি সেই নিহত ব্যক্তির নাম আবুল কালাম এবং তিনি হচ্ছেন শরীয়তপুরের বাসিন্দা। তিনি এই পাশ দিয়ে অর্থাৎ রাজধানীর যে ফার্মগেটের যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই স্টেশনের পাশ ধরে যাচ্ছিলেন এবং পথিমধ্যে হচ্ছে দুর্ঘটনার কবলে পড়েন এবং পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে তিনি স্পটেই মৃত্যুবরণ করেছেন। তাছাড়া বিয়ারিং প্যাডটি আমরা যত জানতে পেরেছি একজন পথচারী ছাড়াও এখানে সামনে একটি দোকান ছিল, সেই দোকানের 2 জন আহত হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। সেই দোকানও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশন যেটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে একেবারে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো স্টেশনের যে সার্ভিসটি রয়েছে সেই সার্ভিসটি বন্ধ রয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ বাহিনীর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা হচ্ছে দুর্ঘটনা স্থল সহ যে মেট্রো স্টেশনটি রয়েছে সেটি কিন্তু তারা ইতিমধ্যে ঘিরে রেখেছেন এবং উৎসুক যে জনতা আমাদের দেশে যেটা হয়, উৎসুক জনতা কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে একটু মানুষের উপস্থিতি বেড়ে যায়, তো তারা হচ্ছে সেটা আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন প্রশাসন সহ সকলে। আমরা এখানে তাছাড়া আপনাদেরকে আরও একটি তথ্য যদি জানিয়ে রাখতে চাই, এই মেট্রো রেলের এই বিয়ারিং প্যাড আগেও কিন্তু এর আগে একবার খসে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে, তিনি হয়তো কিছু কথা বলবেন। ঘটনায় তদন্ত কমিটি হয়েছে কিনা স্যার, আর এইরকম একটি আধুনিক মেট্রো স্টেশন এরকম ঘটনা হতে পারে কিনা, মানে না এটা ঘটনা হওয়ার আমি আপনার থামেন তাহলে আমি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গণমাধ্যম কর্মীরা যারা আসলে এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন কিন্তু তিনি একটু পরে কথা বলবে বলে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে অনেকেই উপস্থিত হচ্ছেন এবং যারা নিয়ন্ত্রণে রয়েছেন মেট্রো রেল পরিদর্শন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সড়ক পরিবহন উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে এখানে এসে হাজির হয়েছেন। আমরা তার সাথে তিনি যদি কিছু বলেন আমরা তার কথা সরাসরি সম্প্রচারের জন্য চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে সড়ক পরিবহন উপদেষ্টা এখানে উপস্থিত হয়েছেন। যেহেতু আজকে দুপুরে আপনাদের আবারও জানিয়ে রাখি একটি দুর্ঘটনা ঘটে গেছে রাজধানীর ফার্মগেটের মেট্রো স্টেশনের দিকে। দর্শক আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি, এখন উপদেষ্টা কথা বলছেন সেখানে। আশা
বলবে 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 তো রাষ্ট্রটা বেশি দেওয়া না হবে কিনা স্যার আবুল কালাম দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যে সড়ক পরিবহন উপদেষ্টা রয়েছেন তিনি এসেছেন এবং গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বলার চেষ্টা করছিলেন। হ্যাঁ, কিছুটা ভিড়ের কারণে এখানে কিছুটা ভিড়, যেহেতু উৎসুক জনতার পাশাপাশি এখানে যেহেতু উপদেষ্টা আছেন কিছুটা ভিড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তিনি আসলে মেট্রো রেলের যে স্টেশন আছে সেই স্টেশন পরিদর্শনে সড়ক উপদেষ্টা ইতিমধ্যে ভিতরে ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছি। তিনি হয়তো গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে চাচ্ছেন, কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে আইন শৃঙ্খলা যে বাহিনী আছে তারাও একটু সরাসরি আপনাদের তিনি কথা বললে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। একটু কাইন্ডলি একটু সহযোগিতা করেন, একটু ভাই সহযোগিতা দিবে ইয়ে কোথায় একটু 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 ধৈর্য ধরেন প্লিজ। হাফিজ কই, হাফিজ জেল হাফিজ কই, এই হাফিজ আসতো, হাফিজ জেল হাফিজকে আসতো। এটা ওই জেল হাফিজ আসো, একটু জায়গা দেন, কাইন্ডলি একটু জায়গা দেন। আপনি একটু সহযোগিতা না করলে তো করা যাবে, ওনাকে একটু আসতে দেন, আমরা একটু হেল্প করেন, ওনাকে একটু আসতে দেন, প্লিজ আপনারা একটু একটু দয়া করে শান্ত হন, পজিশন নেন। এখন সবাই চুপ করেন, শুরু করে ঠান্ডা একটু কাইন্ডলি একটু সহযোগিতা করেন, মাননীয় উপদেষ্টা কথা বলবেন। জি কথা বললেন, তো আপনারা জানেন যে আপনারা সবাই জানেন যে আজকে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। এই জায়গায় একটা বিয়ারিং পরে একজন পথচারী নিহত হয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়াও আরও 2 জন পথচারী আহত হয়েছেন এবং তারা এখন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন। যারা আহত হয়েছেন তারা চিকিৎসাধীন আছেন এবং যিনি নিহত হয়েছেন তার লাশও সেখানে আছে। এখানে কয়েকটা জিনিস, প্রথম জিনিসটা হচ্ছে যে নিহতের
সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষম থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম বিষয় সোহরাওয়ার্দী হাসপাতালে। এবং এই যে যারা আহত হয়েছেন তাদেরকে আমি একটু পরে দেখতে যাব এবং তাদের জন্য যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সেটা আমরা করব। তৃতীয় যে জিনিসটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রধান হবেন ঢাকা মেট্রোর আগের যে ম্যানেজিং ডিরেক্টর এবং বর্তমানে আমাদের সেতু সচিব জনাব রৌফ। এবং এই কমিটিতে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের বুয়েটের বুয়েটের তোমাকে পাঠালাম না, আচ্ছা, বুয়েটের প্রফেসর ABM তৌফিক হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান অধ্যাপক, উনি থাকবেন। তারপরে MISTর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম, উনি অ্যাসোসিয়েট প্রফেসর MIST, উনি থাকবেন। এবং এই প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল ওয়াহাব, উনি থাকবেন। এবং আমাদের এই যে সড়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব আসফিয়া সুলতানা। তো এই 5 সদস্যের একটা কমিটি 1 মাসের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। এবং এই কমিটি কি দেখবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে। এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। আচ্ছা, হ্যাঁ, এর আগেও এই ধরনের বিয়ারিং করছিল। এরপরে তখন কি করা হয়েছিল? তাহলে এটা হলো কিভাবে আবার? এটা হলো হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এইটা আমরা আমি আসতেছি। তো তাহলে আমরা এটা আমরা অপেক্ষা করি এবং রিপোর্টটা, তদন্ত কমিটির রিপোর্টটা পেয়ে আমরা ডেফিনেটলি যেটা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি। আচ্ছা, আরেকটা জিনিস, তৃতীয় জিনিসটা হচ্ছে যে মেট্রো রেল কখন চালু হবে। তো এখন এটার কি অবস্থা ফারুক? এখন মেট্রো রেল আমরা স্যার আগারগাঁও পর্যন্ত চালু করতে পারবো উইদিন দ্য শর্টেস্ট টাইম, 2-3 আওয়ার্সের ভিতরে। আর এই সাইডটা আনতে পারবো না এখনো, এইটা আরমঘাট দিয়াবাড়ি পর্যন্ত চলবে। এটা এখনো ইকুইপমেন্ট না আসার মতো বলা যাবে, কারণ 2টা পড়েছে। আজকে চালু করা সম্ভব নয়। আগারগাঁও থেকে দিয়াবাড়ি চালু হয়ে যাবে। আর এইটা চালু করার জন্য, কারণ এখানে তো আপনি বুঝতে পারছেন এটা তো ঝুঁকিপূর্ণ, আরেকটা যদি দুর্ঘটনা ঘটে সেটার দায়িত্ব কে নেবে? জি, আগের কমিটির রিপোর্ট বেরিয়েছিল এবং ওই অনুযায়ী আমরা সমস্তগুলি ইন্সপেক্ট করা হয়েছে ফিজিক্যালি এবং এক্সপার্ট দিয়েও করা হয়েছে। তাহলে এটা হলো কিভাবে? কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে না? আগে বলা হয়েছিল যে এটা যখন ডিএনপি পিরিয়ডই ছিল, এটা আমাদের ডিফেক্টস লাইবিলিটি পিরিয়ড ছিল, ওটা সঠিক করার সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে, তারা ওটা করেছে। ঠিক আছে, এটা ওই যে ঠিকাদার, এটা জাপানি না, জাপানি না, না না, এটা না, এটা হচ্ছে যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের মধ্যে ছিল যারা সেটা। বাট এগেন এখন যে কমিটি হবে সেই কমিটি আগের কমিটির রিপোর্ট দেখবে এবং আগের কমিটির রিপোর্টে যদি কোনো ল্যাপস থাকে সেটাও আইডেন্টিফাই করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তুমি যে আলাদা করে করবে, আলাদা করে স্পেশাল করবে। হ্যাঁ ভাই, দর্শক, এটা চলবে না, এটা চলবে না।
দর্শক, আপনাদের সরাসরি আমরা সড়ক পরিবহন যে উপদেষ্টা আছে তার কাছে নিয়ে গিয়েছিলাম। তিনি ব্রিফ করছিলেন, বিস্তারিত জানাচ্ছিলেন এবং আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রধান হিসেবে আমরা যতদূর জানতে পেরেছি বুয়েটের একজন প্রফেসরকে রাখা হয়েছে এবং তিনি মেট্রো রেল যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের সাথে ইতিপূর্বে হয়তো যুক্ত ছিলেন আমরা যতদূর বুঝতে পেরেছি। সড়ক পরিবহন উপদেষ্টা ব্রিফের পর অর্থাৎ ঘটনাস্থল যে দুর্ঘটনাস্থল সেই দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর এখন তিনি আবার চলে যাচ্ছেন এবং যে নিহত হয়েছেন নিহত সেই ব্যক্তির পরিবারের জন্য তিনি একটি অর্থ ব্যবস্থা রেখেছেন, অর্থাৎ যে নিহত হয়েছেন যিনি তার পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা সড়ক যে উপদেষ্টা আছেন তিনি বলে গেছেন। এবং আপনাদের আরও একটু জানিয়ে রাখতে চাই, যিনি নিহত হয়েছেন নিহত সেই পরিবারে যদি কর্মক্ষম কোনো ব্যক্তি থাকে সেই ব্যক্তিকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবেন বলে উপদেষ্টা জানিয়ে গেছেন। তিনি এখানে তাছাড়া আপনাদের আরও একটু জানিয়ে রাখতে চাই যে 2 জন আহত হয়েছেন, সেই 2 জন আহত ব্যক্তিকে দেখার জন্য এখন সড়ক পরিবহন উপদেষ্টা কিন্তু সেদিকে গেছেন। যেমনটা জানাচ্ছিলাম আসলে রাজধানী ফার্মগেটের যে মেট্রো রেল স্টেশন আছে সেই স্টেশনের যে বেয়ারিং প্যাড আছে সেই বেয়ারিং প্যাড পড়ে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে আমরা যতদূর জানতে পেরেছি। তো যেমনটা জানাচ্ছিলাম সড়ক পরিবহন উপদেষ্টা এখানে এসেছিলেন এবং যে 2 জন আহত হয়েছেন সেই 2 জন আহত ব্যক্তিকে দেখার জন্য এখন তিনি হাসপাতালের দিকে গেছেন এবং যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন এবং তার পরিবারে যদি কর্মক্ষম কোনো ব্যক্তি থাকে সেই ব্যক্তিকে এই মেট্রো রেলে চাকরির জন্য ব্যবস্থা করবেন তারা। এবং তাছাড়া আরও জানিয়েছেন যে এই মেট্রো রেলের যেহেতু এটি একটি দুর্ঘটনা এবং গত বছরও এরকম একটি দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনাতেও তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং আজকের এই দুর্ঘটনাকে নিয়েও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে 5 সদস্যের এবং 2 সপ্তাহের মধ্যে তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার মূল কারণ ব্যাখ্যা দিয়ে দেওয়ার জন্য। তো দর্শক, রাজধানীর ফার্মগেটের থেকে এখন পর্যন্ত আমার কাছে আজকের এই দুর্ঘটনা নিয়ে শেষ তথ্য ছিল।